কি খবর দেখো? 9.1 লেকচার 3 ত্রিকোণমিতি। আজকে মোটামুটি অনুশীলনী সবগুলাই শেষ হবে, উদাহরণ এবং কাজের ম্যাথ ব্যতীত। এখানে আমরা 17 থেকে আজকে শেষ পর্যন্ত যাব। 17 থেকে তোমাদের বইয়ের সর্বশেষ একটা সৃজনশীল আছে, সেটা হচ্ছে 25 নাম্বার। তো ম্যাক্সিমাম ম্যাথই আমরা করার চেষ্টা করব। তার আগে একটু সূত্রগুলো দেখে নাও। 1 নাম্বার মানে যে সূত্রগুলো বেশি লাগবে, অভেদের সূত্র তো আছেই মাত্র 3টা। এর মধ্যে একটা সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে একটা কথা একটু গুরুত্বপূর্ণ, সেটা বোঝা উচিত। এখানে যদি থিটা থাকে, এখানেও থিটাই থাকতে হবে। অর্থাৎ বিষয়টা এরকম, sin স্কয়ার 30 ডিগ্রি যদি থাকে, তাহলে তোমার cos এর ক্ষেত্রেও থাকতে হবে cos স্কয়ার 30 ডিগ্রি। তাইলেই শুধু তুমি 1 লিখতে পারবা, তা না হলে 1 লিখতে পারবা না। এই sin স্কয়ার থিটার জায়গায় এখানে যদি কলা গাছ থাকে, এখানে যদি কলা গাছ থাকে, তাহলে এখানেও কি থাকতে হবে? কলা গাছই থাকতে হবে। তাহলেই তুমি কি লিখতে পারবা? 1 লিখতে পারবা, তা না হলে 1 লেখা যাবে না। হ্যাঁ, আচ্ছা। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 যদি লেখা যায়, তাহলে sin স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়? 1 মাইনাস cos স্কয়ার থিটা। এবং cos স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়? 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা হচ্ছে প্রথম অভেদ। ত্রিকোণমিতি অভেদাবলীর মধ্যে প্রথম সূত্র এটা। 2 নাম্বার সূত্র, sec এর সাথে কার সম্পর্ক? tan এর সম্পর্ক। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখানেও থিটা মিলতে হবে, a থাকলে a, b থাকলে b। sec স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। sec স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, এবং tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। এটা লাস্ট ক্লাসে আমি তোমাদের দেখাইছি। 3 নাম্বার সূত্রতে কি থাকে দেখো, cosec এর সাথে cot এর সম্পর্ক। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই হচ্ছে 3টা অভেদের সূত্র। এই সূত্রগুলো তোমাদের একটু লাগবে। আর একটা জিনিস একটু রিভিশন দেই, সেটা হচ্ছে sin থিটার বিপরীত কে? sin থিটার বিপরীত cosec থিটা। তাহলে আমি কি লিখতে পারি? sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা। তাহলে cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা লিখতে পারবো। cos থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই sec থিটা। তাহলে sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা লিখতে পারবো। আরেকটা কি? tan থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই cot থিটা। তাহলে cot থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই tan থিটা লিখতে পারবো। এবং আরেকটা সূত্র ছিল, সেটা হচ্ছে tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। কি? sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তাহলে আমি cot থিটা ইকুয়াল টু cos থিটা ডিভাইডেড বাই sin থিটা লিখতে পারবো। দেখো সূত্রগুলো বোঝা যায় কিনা। সূত্রগুলো যদি বুঝে ফেলো, তাহলে চলো একটা একটা ম্যাথে যাই। ফার্স্ট ম্যাথ, তোমার 17 নম্বর ম্যাথ। ঠিক আছে, ফার্স্ট 17 নম্বর ম্যাথটা আমি এদিকে প্রশ্নটা নিয়ে আসি। দেখো, এইখান থেকে যতগুলা ম্যাথ আছে, প্রত্যেকটা ম্যাথ খুব গুরুত্বপূর্ণ। tan থিটা প্লাস sec থিটা এর উপরে আছে হোল স্কয়ার। তোমাকে কি প্রমাণ করতে হবে? স্কয়ারটা একটু বড় করে দেই, দেখা যায় না। তোমাকে কি প্রমাণ করতে হবে? 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। তোমার আছে হচ্ছে tan sec এ, প্রমাণ করতে হবে sin এ। তাহলে ত্রিকোণমিতির প্রথম শর্ত নাকি চেহারা মিলানো। তাহলে এই যে tan কে sin cos এ ভাঙাই দিব, sec কে cos এ ভাঙাই দিব। sin cos থাকলে তাকে sin এ নেওয়া খুব সহজ। কথা কি বোঝানো গেল? তাহলে এই সূত্র মুছে দিলাম। আচ্ছা, এখন sin cos এ ভাঙাই দাও ইকুয়াল টু, এটা লেফট সাইড, কারণ সবগুলাই তোমাকে বলছে প্রমাণ করো। দ্যাট মিন্স লেফট সাইড থেকে সবগুলা রাইট সাইড প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে tan থিটাকে আমি কি লিখতে পারি? sin থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস sec থিটাকে লিখতে পারি 1 ডিভাইডেড বাই cos থিটা। এর উপরে কি আছে? হোল স্কয়ার। এখন দেখো তো cos থিটা কমন নেওয়া যায়? cos থিটা যদি কমন যায়, উপরে কি আসে দেখো তো? sin থিটা প্লাস 1। সম্পূর্ণটার উপরে হোল স্কয়ার না? সম্পূর্ণটার উপরে কি? হোল স্কয়ার। এবার স্কয়ার আলাদা করে দেওয়া যায়। উপরে কি লেখা যায়? sin থিটা প্লাস 1 হোল স্কয়ার, নিচে লেখা যায় cos স্কয়ার থিটা। এখন প্রমাণ মিলাইতে হবে sin এ। প্রমাণ কিসে মিলাতে হবে? sin থিটায় মিলাইতে হবে। তাহলে এই যে cos আছে, এই cos কে sin এ কনভার্ট করলেই হয় কিনা? তাহলে এই cos কে যদি sin এ কনভার্ট করো, আমি কি জানি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কি ছিল? sin স্কয়ার থিটা প্লাস
cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1 মাইনাস, এই তো, এটাই তো হওয়ার কথা, তাই না? তাহলে দেখো নিচে হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর উপরে দেখো সাইন থিটা প্লাস 1 হোল স্কয়ার থাকলো, কনভার্ট করে দিছি। এবার নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দেওয়া যায় না, এই যে এই 1 এর উপরে স্কয়ার দিলে কি কোনো সমস্যা আছে? 1 এর উপরে মনে মনে স্কয়ার চিন্তা করলে কি ওটা দেওয়া লাগবে? ওটা কিন্তু দিতে যায় না, ইকুয়াল টু, তাহলে দেখো নিচে কি লেখা যায়? 1 মাইনাস সাইন থিটা, আচ্ছা প্রথম প্লাসে দেই, 1 প্লাস সাইন থিটা ইনটু 1 মাইনাস সাইন থিটা, এটা কার সূত্র দিলাম? 1 প্লাস সাইন থিটা ইনটু 1 মাইনাস সাইন থিটা, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে উপরে সাইন থিটা প্লাস 1, এর উপরে আছে হোল স্কয়ার, তার মানে এটাকে দুইবার গুণ অবস্থায় লেখা যাবে। a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা কি পড়ে আসছি? a প্লাস b ইনটু a প্লাস b, এখানে 1টা যেহেতু সামনে, 1টাকে যদি আমি সামনে লিখি কোনো সমস্যা আছে? তাহলে দেখো 1 প্লাস সাইন থিটা, এই সূত্র বুঝতে পারছি। a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা কি পড়ে আসছি? a প্লাস b ইনটু a প্লাস b, আরে সহজ কথায় 7 স্কয়ার মানে কি 7 ইনটু 7। তাহলে দেখো এই প্লাসেরটা যদি কাটা যায় তাহলেই তো থাকে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দেখো বোঝা যায় কিনা। কোশ্চেন হচ্ছে এই ম্যাথকে আরো জটিল করা যায় কিনা। এই ম্যাথকে উপরে নিচে রোড করে, উপরে নিচে স্কয়ার দিয়ে স্কয়ার ভাঙায় আরো কিছু করা যায় চাইলে, ওগুলো সৃজনশীল আসলে দেখাবো। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এটা ছিল 17 নাম্বার। 17 নম্বরের ম্যাথটা বেশ গুরুত্বপূর্ণ, খারাপ না, কিন্তু 19 এবং 20 এই দুইটার মধ্যে একসাথে লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের বইয়ের 19 এবং 20 নাম্বার ম্যাথের এই যে এই জায়গাটাতে এই যে দুইটাকে এমন করে গোল করে এই যে এইভাবে লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের একটা উদাহরণও আছে। উদাহরণ হচ্ছে 10 নাম্বার, সেম ক্যাটাগরির ম্যাথ, তারা রোটের ভিতরে আছে। কোথায় আছে? রোটের ভিতরে আছে। দেখো সেম জিনিসই, রোটে উপরে 1 মাইনাস সাইনে 1 প্লাস সাইনে নিচে sec প্লাস 1 এ sec মাইনাস 1 এর নিচে আছে, তার মানে এরা রোটের ভিতরে আছে, মিলাইতে হবে কিছু একটা। ক্লিয়ার? বুঝতে পারছি। এবার 19 নাম্বারটা আমি খুব ভালো করে তুমি মনোযোগ দিবা। 19 নাম্বারটা করার পরে তোমার জন্য এইচডব্লিউ থাকবে বাকিগুলো, এই ম্যাথগুলা কিভাবে করতে হয়। দেখো 19 নম্বরের লেফট সাইডে কি বলছে? 19 নম্বরের লেফট সাইড ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ। তোমাকে কি প্রমাণ করতে হবে? sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a। তাহলে 1 মাইনাস সাইন 1 প্লাস সাইন a, একে তো sec tan a ভাঙানো যায় না, যায়? যায় না। এখন কথা হচ্ছে তোমার এখানে রোট আছে, দুইটার উপরে রোট আছে, তাই না? লব এবং হর দুইটার উপরে কি আছে? রোট আছে। কিন্তু তোমাকে যেটা দেখাইতে হবে সেখানে কি রোট আছে? রোট নাই। তাহলে এই রোটকে আমার কি করতে হবে? ভ্যানিশ করতে হবে। রোটকে কি করতে হবে? ভ্যানিশ করতে হবে। এখন রোটকে ভ্যানিশ করার সিস্টেম কি? তাহলে রোড ভ্যানিশ করার কনসেপ্ট, নিয়ম হচ্ছে, কনসেপ্ট হচ্ছে সব সময় এই যে যে হর আছে, এই হরের অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করব। অনুবন্ধী কি? হরের যে রাশিটা আছে তার মাঝখানের রাশিটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে 1.1 প্লাস সাইনে এত এর অনুবন্ধীর কত হবে? এত এর অনুবন্ধী হচ্ছে 1 মাইনাস সাইনে। তাহলে 1 মাইনাস সাইনে দ্বারা লব এবং হরকে কি করতে হবে? গুণ করতে হবে। যদি হরে 1 মাইনাস সাইনে থাকতো তাহলে তোমার কি দ্বারা গুণ করা লাগতো? 1 প্লাস সাইনে দ্বারা গুণ করা লাগতো। এইখানে দেখো sec a মাইনাস 1 আছে, তাহলে এটাকে লব এবং হরকে গুণ করতে হবে sec a প্লাস 1 দ্বারা। এটাকে বলা হয় অনুবন্ধী। কি বলা হয়? অনুবন্ধী। সহজ ভাষায় শিখবা। সহজ ভাষায় হচ্ছে, সহজ ভাষায় হচ্ছে হর যে আছে, এই হর
এ এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র নিব। ক্লিয়ার? পুরা কথা বাংলায় লিখে দিলাম। হর যা আছে হরে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র নিব। হরে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র নিতে গেলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। এখানে এ প্লাস বি আছে, তাহলে এ মাইনাস বি দ্বারা হরকে গুণ করতে হবে। হরকে গুণ করলে ব্যালেন্স করার জন্য লবেও গুণ করতে হবে। কিন্তু এটা হচ্ছে সহজ ভাষায় যে হরে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র নিব। এখানেও হরে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র নিব, কিন্তু ম্যাথের ভাষায় হচ্ছে অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করা বলে। কি দ্বারা? অনুবন্ধী। তাহলে এই যে দেখো মাইনাস থ্রি এ প্লাস ফাইভ বি এর অনুবন্ধী কত হবে? এত এর অনুবন্ধী মাইনাস থ্রি এ কিন্তু চেঞ্জ হবে না, এই প্লাস এর আগে মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে, মানে দ্বিতীয় রাশিটার আগে যে চিহ্ন সেটা জাস্ট উল্টায় যায়, এটাকে বলা হয় অনুবন্ধী। মাইনাস থ্রি এ প্লাস ফাইভ বি এর অনুবন্ধী হচ্ছে মাইনাস থ্রি এ ঠিকই থাকবে, প্লাস ফাইভ বি এর আগে হয়ে যাবে মাইনাস ফাইভ বি। ক্লিয়ার? বুঝছি? তাহলে আসো ম্যাথে ঢুকি। ইকুয়াল, তাহলে অনুবন্ধী দ্বারা গুণ করো। অনুবন্ধী দ্বারা গুণ করলে কি হবে? রুট ওভার 1 মাইনাস সাইন এ, এটা তো লবে থাকবে, হরে কি হবে 1 প্লাস সাইন এ। কি দ্বারা গুণ করব? 1 মাইনাস সাইন এ দ্বারা লব এবং হরকে গুণ করব। তাহলে গুণ করার জন্য উপরেও ব্যালেন্স করে দিতে হবে। ইকুয়াল টু রুট ওভার, দেখো তো লবে কি হয় 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ দুইটা আছে, 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ কে লেখা যায় 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার লেখা যায়। আর হরে তো আমি নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার হচ্ছে 1, লেখার দরকার নাই, মাইনাস সাইন স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, এই সাইড মুছে ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, এই বুঝছি? তাহলে আমি হরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র নিছি এবং সূত্রটা ফেলে দিছি। এখন আমার রুট উঠাইতে হবে, তাই না? লবের রুট কিন্তু তুমি দেখো উঠে গেছে, এখন হরে রুট উঠে নাই, কারণ 1 মাইনাস সাইন স্কয়ার বিয়োগ অবস্থায় আছে, এটাকে একটা পদ বানাইতে হবে অথবা হোল স্কয়ার করতে হবে। এখন তুমি কি জানো না cos স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার? cos স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ারের পরিবর্তে কি লেখা যায়? cos স্কয়ার লেখা যায়। তাহলে ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন এ এর উপরে দাও হোল স্কয়ার ডিভাইডেড বাই দাও cos স্কয়ার এ। এবার দেখো লব থেকেও রুট কাটবে, হর থেকেও রুট কাটবে, একেবারে রুট ব্যতীত লিখে দেই 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos এ, 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos এ। পাইছি? এবার ভগ্নাংশ আলাদা করো, 1 ডিভাইডেড বাই cos এ, 1 ডিভাইডেড বাই cos এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos এ, ভগ্নাংশ আলাদা করা যায়। 1 ডিভাইডেড বাই cos এ কে কি লেখা যায়? sec a। কি লেখা যায়? sec a মাইনাস sin বাই cos a কে কি লেখা যায়? tan a ইকুয়াল রাইট সাইড। দেখো তো মিলছে কিনা? খুবই সিম্পল ম্যাথ, একটা লাইন শুধু ম্যাথ। সেটা কি? এই যে হরের অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করা, হরের অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করা। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? শেষ? তোলা শেষ? তাহলে দেখো 20 নাম্বারের দিকে তাকাও। 20 নাম্বারটা আমি SW দিয়ে দিতাম, একটা লাইন করাই দিই। root over sec a plus 1 divided by sec a minus 1 equal to কি দ্বারা গুণ করব? লব এবং হরকে sec a plus 1। এই যে sec a minus 1 এর অনুবন্ধী কি? sec a plus 1। sec a minus এর অনুবন্ধী কি? sec a plus 1। sec a plus 1 অর্থাৎ বিপরীত। sec a plus 1 দ্বারা উপরে গুণ করে ব্যালেন্স করতে হবে না? যদি ব্যালেন্স করো উপরে দেখো কি হয় sec a plus 1 হোল স্কয়ার, আর নিচে হয় হচ্ছে sec স্কয়ার a minus 1। sec স্কয়ারের সাথে কার সম্পর্ক? অবেদের সম্পর্ক কার? sec এর সাথে tan এর সম্পর্ক। sec স্কয়ার a minus tan স্কয়ার a equal to 1 জানি, sec স্কয়ার a minus tan স্কয়ার a equal to 1 জানি। তাহলে দেখো 1 যদি বাম সাইডে আসে মাইনাস, tan ডান সাইডে গেলে প্লাস, দ্যাট মিন্স এই যে এটা sec স্কয়ার a minus 1 equal to tan স্কয়ার a। তাহলে এই যে sec স্কয়ার a minus 1 এর পরিবর্তে আমি কি লিখতে পারি? tan স্কয়ার a। তাহলে তো আমার রুটটা উঠবে, তাহলে তো রুট উঠতো না। তাহলে sec a plus 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই কি লেখা যায়? tan স্কয়ার a। এবার লবেও স্কয়ার রুটে কাটা, হরেও স্কয়ার রুটে কাটা, থাকে কি sec a plus 1 ডিভাইডেড বাই
tan a ভগ্নাংশ আলাদা করে দাও sec a ডিভাইডেড বাই tan a প্লাস 1 ডিভাইডেড বাই tan a আলাদা করছো ভগ্নাংশ এখন তো মিললো না এখন অ্যানসারে আছে হচ্ছে cot a প্লাস cosec a এই যে sec এবং tan একে sin cos এ ভাঙাইতে হবে কিসে ভাঙাইতে হবে sin cos এ sec কে কি লেখা যায় 1 ডিভাইডেড বাই cos a ডিভাইডেড বাই tan a কে কি লেখা যায় sin a ডিভাইডেড বাই cos a আর এই যে 1 ডিভাইডেড বাই tan a কে লিখে দাও cot a ইকুয়াল টু এটাকে গুণ করে উল্টায় দাও আরে হরে হরে এমনিই কাটা যায় তাহলে থাকে 1 ডিভাইডেড বাই sin a 1 ডিভাইডেড বাই sin a কে কি লেখা যায় cosec a প্লাস cot a ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এই দেখো মজা বুঝতে পারছি সেই ম্যাথ এগুলাই আসে বোর্ডে বিভিন্ন পরীক্ষার গ নাম্বার ঘ নাম্বারে 4 নাম্বারের জন্য আসে এই ম্যাথগুলো এগুলাকে অবহেলা করার কোনো কারণ নাই ঠিক আছে তো উদাহরণ 10 নাম্বার এইচডব্লিউ তোমাদের জন্য উদাহরণ 10 আমি উদাহরণ 11 এর উপরে নেক্সট ক্লাস নিব সম্পূর্ণ ক্লাসটাই উদাহরণ 11 এর জন্য ডেডিকেটেড উদাহরণ 11 এবং কাজের দুইটা ম্যাথ মোটামুটি 35 মিনিটের একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব 35-40 মিনিট এবং উদাহরণ 11 এত বেশি জরুরি ওইটা করা মানে কি তোমার আমি সকল বোর্ডের গ নাম্বার করে ফেলা খুব গুরুত্বপূর্ণ খুব আসে বুঝে আসছে এবার সব মুছে দিব 21 নাম্বার করব আমরা মুছে দিলাম এই 21 নাম্বার ম্যাথটা হায়ার ম্যাথে আছে 8.2 চ্যাপ্টারে কিন্তু এখানে উল্টা ভাবে আছে উল্টা কি এখানে যেটা দেওয়া আছে আর যেটা প্রমাণ করতে বলছে এই বিষয়টা এখানে উল্টাই দিছে বুঝি নাই এখানে এটা দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে হায়ার ম্যাথে এটা দেওয়া আছে এটা প্রমাণ করতে বলে সেম এখন বলো এই ম্যাথটা লেফট সাইড থেকে করব না দেওয়া আছে থেকে করব তোমার লজিক কি বলে লেফট সাইড থেকে করব না দেওয়া আছে থেকে ম্যাথটা করতে হবে তোমার লজিক কি বলে বলো যদি লেফট সাইড থেকে করো cos a মাইনাস sin a কার মান বসাবা উপরে কার মান আছে cos এর মান বসাইতে হবে রুট ওভার cos a মাইনাস sin a পুরাটা cos এর মান বসাইতে হবে তাহলে সবগুলা sin হবে যোগ বিয়োগ করলে কাজ হবে কিন্তু এই ম্যাথগুলো আমরা করব দেওয়া আছে থেকে কোথায় করব দেওয়া আছে কারণ যেই রাশিটা দেওয়া আছে ঠিক অনুরূপ রাশি প্রমাণ করতে হবে জাস্ট চিহ্ন চেঞ্জ রোড চেঞ্জ তাহলে এই ম্যাথগুলো কোথা থেকে করতে হয় দেওয়া আছে থেকে যখন দেওয়া আছেতে বড় একটা রাশি থাকে এবং প্রমাণ করতে হবে তো কাছাকাছি অনুরূপ একটা রাশি থাকে সেই ম্যাথগুলো সব সময় দেওয়া আছে থেকে করলে সুবিধা পাবো তোমার মন চাইলে তুমি লেফট সাইড থেকে করে দেখতে পারো অনেক বড় হবে আচ্ছা তাহলে আসো দেওয়া আছে বা গিভেন কি দেওয়া আছে বলো তো দেওয়া আছে হচ্ছে cos a প্লাস sin a ইকুয়াল টু রুট টু cos a এই তো দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল টু রুট টু cos a cos a মাইনাস sin a ইকুয়াল টু রুট টু sin a প্রমাণ করতে হবে দ্যাট মিন্স কোনো কিছুই কাটার প্রয়োজন নাই যা আছে তাই প্রমাণ করতে হবে শুধু ডেকোরেশনটা চেঞ্জ হবে তাহলে এক কাজ করো চিহ্ন যেগুলো আছে মানে যাদের চেহারা মিল আছে cos তাদেরকে এক সাইড করে দাও তাহলে এই যে sin a ইকুয়াল টু রুট ওভার 2 cos a মাইনাস cos a চেহারা মিলগুলোর একত্র করছি এবার দেখো এখানে cos a কমন যায় কমন নিয়ে নাও তাহলে দেখো sin a ইকুয়াল টু ত্রিকোণমিতিতে এবং লগারিদমে কমন নিতে হয় সব সময় পরে তুমি যদি আগে কমন নাও cos a তাহলে এই যে এখানে থাকে রুট 2 মাইনাস 1 কিন্তু এটা থিটার সাথে হয়ে যায় না এটা ত্রিকোণমিতি এবং লগারিদমে অ্যাকসেপ্টেবল না ইন্টারে কিছু ম্যাথের ক্ষেত্রে আমরা নেই মাঝখানে গুণ চিহ্ন দিয়ে কিছু কিছু ক্ষেত্রে কারণ সেটা আগে লিখলেও থিটার মতো হয় পরে লিখলেও থিটার মতো হয় সেই ক্ষেত্রে কিছু করার থাকে না মোস্ট অফ দা কেস লগারিদম কোনটা কোনটা বলছি লগ ও এই যে ট্রাইগোনোমেট্রি কমন নিবা কোথায় পরে ক্লিয়ার তাহলে এই যে এখানে cos এ কমন নিছি প্রথম পদ থেকে কি থাকে রুট 2 মাইনাস 1 এই পর্যন্ত বুঝতে পারছি চেহারা এক সাইড করছি এবং তাদের মধ্যে কমন যায় কমন নিয়ে নিছি চেহারা এক সাইড করছি তাদের মধ্যে কমন যায় কমন নিয়ে নিছি বুঝাইতে পারছি এই পর্যন্ত
এইবার আসো, রোড টু সাইনের সাথে আছে, রোড টু সাইনের সাথে আছে, তাহলে সাইনের সাথে রোড টু আনতে হয়। এবং কজে মাইনাস সাইনে কজের সাথে রোড টু মাইনাস ওয়ান এই ধরনের কোনো টার্ম নাই, আছে? কজে মাইনাস সাইনে কজের সাথে রোড টু মাইনাস ওয়ান এই ধরনের কোনো টার্ম নাই, তাহলে এটাকেও কাটতে হয়, আবার সাইনের সাথে রোড টু আনতে হয়। এটাই তো তোমাকে দেখাচ্ছে পথ, এই পথেই তো তোমার যাওয়া উচিত, তাই না? এখন ঘটনা কি করা যায়, এখানে রোড টু মাইনাস ওয়ান আছে না, এইটাকে অনুবন্ধী দ্বারা গুণ করো, মানে রোড টু প্লাস ওয়ান, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নাও। সূত্র নিলে কি, এই যে রোড টু মাইনাস ওয়ান রিলেটেড কোনো পদ কজের সাথে থাকবে না, এবং সাইনের সাথে রোড টু চলে আসবে। কথা কি বুঝাইতে পারছি? তাইলে দেখো, উভয় পক্ষকে গুণটা করতে হবে না, রোড টু প্লাস ওয়ান ইন্টু সাইন এ ইকুয়াল টু রোড টু মাইনাস ওয়ান, তো আগে থেকে আছে, একে কি দ্বারা গুণ করব, রোড টু প্লাস ওয়ান দ্বারা গুণ করব ইন্টু কজ এ। বুঝাইতে পারলাম? রোড টু প্লাস ওয়ান উভয় পক্ষ থেকে কেটে দাও, তাহলে এই সমীকরণ ব্যালেন্স হয়ে গেল। রোড টু প্লাস ওয়ান উভয় পক্ষ থেকে কাটলেই সমীকরণ কি হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায়। এবার আসো গুণ করে দাও তো, এই যে রোড টু এবং সাইনে গুণ হইলে কি হবে, রোড টু সাইনে, কারণ রোড টু আছে সহগে, এই যে এখানে রোড টু সহগে ছিল এবং এখানে সহগ ছিল ওয়ান, আমি যখন কজে কমন নিব তখন তো সহগে সহগে ভাগ করতে হবে, তাই না? তাহলে রোড টু সাইনে, এবার প্লাস সাইনে ওয়ান কে সাইনে দ্বারা ভাগ গুণ করলে প্লাস সাইনে, তাহলে রোড টু এর সাথে সাইনে গুণ হইলে রোড টু সাইনে, ওয়ান এর সাথে সাইনে গুণ হইলে প্লাস সাইনে থাকলো, ইকুয়াল টু, এইখানে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি এখানে দাও, রুট ওভার 2 এর উপরে স্কোয়ার মাইনাস 1 এর উপরে স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা যায়, তুমি জানো স্কোয়ার রুটে যদি কাটা যায় তাহলে 2 হয়ে যাবে, এখানে মাইনাস 1 হয়ে যাবে। দ্যাট মিন্স আমি সরাসরি লিখতে পারি 2 মাইনাস 1, এই লাইনগুলো এক লাইনেই করবা, ইনটু কজ এ লেখা যায়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে সরাসরি 2 মাইনাস 1 লেখা যায়, শুধু কজ এ লেখো না, একটা লাইন আবার দেখায় যে এখানে সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। তাই বুঝাইতে পারলাম? এটা সরাসরি করতে পারবো আমরা, এটা সরাসরি করবো। এবার 2 থেকে 1 যদি বাদ যায় তাহলে কি থাকে, 1 থাকে। 2 থেকে 1 বাদ গেলে কি থাকে, 1 থাকে। তাহলে রোড টু সাইন এ ইকুয়াল টু, এখানে 1 থাকবে, দ্যাট মিন্স শুধু কজ এ, আর এই যে বাম সাইডের সাইন এ কে যদি ডান সাইডে নিয়ে যায় তাহলে মাইনাস সাইন এ হয় না? দেখো মিলে গেছে। এখন কাজটা কি, সম্পূর্ণ লেফট সাইড কে রাইট সাইডে নিয়ে আসো। দেখো কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল টু রোড টু সাইন এ। শোড, দেখাই, প্রমাণ করতে বলছে, প্রুভড। বুঝতে পারছি কি করছি, যাদের চেহারা মিল এক সাইডে নিছি, কমন নিছি, অনুবন্ধী দ্বারা গুণ করছি, এমনি হয়ে গেছে। বুঝতে পারছি? দেখো, বুঝতে পারলে তুলো, cos a মাইনাস sin a ইকুয়াল টু রুট টু sin। ঠিক আছে, এবার যদি এইখান থেকে এই দিকে যাইতে বলে, এইখান থেকে এই দিকে যাইতে বললে কি করব, এখানে ওই সাইডে রুট টু sin a আছে, তাহলে তুমি কি করবা, cos a ইকুয়াল টু রুট টু sin a, আর ওই যে sin a ওই সাইডে পাঠাই দিলা, এবার ওই সাইডে sin a কমন নাও, তাহলে cos a ইকুয়াল টু রুট টু প্লাস 1, কমন নিছি কি sin a। এবার আসো উভয় পক্ষে রুট টু মাইনাস 1 দ্বারা গুণ করতে হবে, ইকুয়াল টু রুট টু প্লাস 1 এর সাথে গুণ হবে কি রুট টু মাইনাস 1 ইনটু sin a। গুণ করছি, এবার গুণ করে দাও, ম্যাথ শেষ। আর কি দেখা যাবে, আরেক লাইন দেখা যাবে। দেখি আজকে বুঝলাম না একটু ঝাপসা কেন হচ্ছে। আচ্ছা, তাহলে এটাকে কি লেখা যাবে, রুট টু cos a মাইনাস cos a, এখানে কি লেখা যায় 2 মাইনাস 1 sin a। প্রমাণিত হইল না? cos a কে ওই সাইডে নিলেই তো হয়ে যায়। এইখানে 2 মাইনাস 1 এর পরিবর্তে কি লেখা যায় 1, মানে আর লেখারই প্রয়োজন নাই। তাহলে মাইনাস cos ওই সাইডে গেলে কি হয়, প্লাস cos a। দেখো cos a প্লাস sin a ইকুয়াল টু রুট টু cos a। প্রমাণিত হয়ে গেছে, পরের লাইনটা জাস্ট গুছাইবা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখন আমরা চলো 21 নাম্বারটা করলাম, এটা তাই না? 21 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার আসছে।
22 নাম্বার প্রথম ক্লাসে আমি করাইছি, একদম ফার্স্ট ক্লাসে 22 নাম্বার করাইছি। tan a ইকুয়াল টু 1/√3। আমরা tan a দেখা মাত্রই আমরা কি বুঝবো, এটা একটা সমকোণী ত্রিভুজ। tan a দেখার সাথে সাথে আমরা কি বুঝবো, এটা একটা সমকোণী ত্রিভুজ। এবং tan a দ্বারা কি বোঝায়, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। tan a দ্বারা কি বোঝায়, লম্ব বাই ভূমি। তাহলে এখানে 1/√3 আছে, 1 হচ্ছে লম্ব, √3 হচ্ছে ভূমি। tan a ইকুয়াল টু 1/√3 মানে আমি বুঝবো লম্বর মান 1, ভূমির মান √3। তাহলে অতিভুজের মান বের করব, অতিভুজের মান আসবে 2। অতিভুজের মান কি আসবে, 2। এই যে লম্ব 1, ভূমি √3, অতিভুজের মান 2। এরপরে তোমাকে বের করতে বলছে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ডিভাইডেড বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে। তো cosec স্কয়ার a কত হবে, আগে cosec a ইকুয়াল টু বের করো। লতি, লম্ব বাই অতি, তাহলে অতিভুজ বাই লম্ব। তাহলে এটাকে বর্গ করে দিলে কি হয়ে যায়, cosec স্কয়ার a ইকুয়াল টু 4। এইভাবে sec স্কয়ারের মান বের করবা, পরে খালি সরল করবা। ঠিক আছে। এরপরে 23 নাম্বার আমি লাস্ট ক্লাসে করাই নাই, 23 নাম্বারটা করাবো। 23 করলে এই লেখো 23 এর সাথে উদাহরণ, 23 এর সাথে উদাহরণ 12 এইচডব্লিউ থাকবে। 23 এর সাথে এইচডব্লিউ থাকবে উদাহরণ 12। 24 আমি লাস্ট ক্লাসে করাইছি, আজকে সহজভাবে করাবো। 23 24 এরপরে 25 সৃজনশীলের মাধ্যমে শেষ করব। চলো, এই ম্যাথটা হুবহু, এই ম্যাথটা বহু সৃজনশীলের ইয়েতে আসে, তোমার ক নাম্বারে আসে। এইখানে দেখো cosec a মাইনাস cot এর মান দেওয়া আছে না, এখানে চিহ্ন হিসেবে কে আছে, মাইনাস। তোমাকে কার মান বের করতে বলছে, সেম জিনিস, প্লাস এর মান বের করতে বলছে, দেখা মাত্র অ্যানসার দিবে। এখানে কত আছে, 4/3, তোমার অ্যানসার হবে 3/4। এটা দেখা মাত্র অ্যানসার। cosec a মাইনাস cot এর মান যদি 4/3 হয়, তাহলে cosec a প্লাস cot এর মান 3/4। আবার এইটার মান যদি 4/3 হইতো, এইটার মান হইতো 3/4। কেন, দেখো এটা কোনো লেফট সাইড রাইট সাইড থেকে করা যায় না। আমরা অবেদের সম্পর্ক জানি না cos এর সাথে cot এর। তাহলে এই যে আমরা লিখবো, আমরা জানি সংক্ষেপে আজা, আমরা কি জানি, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু কত জানি আমরা, 1। এটা তো আমাদের জানা আছে, তাই না? এবার দেখো তো, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যদি যায়, আমরা বলছি ত্রিকোণমিতিতে তো বীজগণিতের সকল সূত্রই প্রযোজ্য। তাইলে দেখো এইখানে কি লেখা যায়, cosec a প্লাস cot a ইনটু cosec a মাইনাস cot a ইকুয়াল টু কত, 1। এবার দেখো তো cosec a মাইনাস cot এর মান তো তোমার কাছে দেওয়া আছে, মাইনাস cot এর মান কত, 4/3 দেওয়া আছে না। তাহলে এত বা cosec a প্লাস cot a ইনটু এটার মান দেওয়া আছে হচ্ছে 4/3 ইকুয়াল টু 1। 4/3 ওই সাইডে পাঠাই দাও, ওই সাইডে পাঠাইলে কি হবে, cosec a প্লাস cot a ইকুয়াল টু 3/4। বলছিলাম দেখা মাত্র অ্যানসার, বোঝা গেল? এটা হচ্ছে 23 নাম্বার। তাহলে এইচডব্লিউ লেখো, এইচডব্লিউ লেখা হচ্ছে উদাহরণ 12, উদাহরণ 12 একদম সেম, তাই না? ওইখানে হচ্ছে sec এবং tan এর সম্পর্ক। তাহলে আমরা লিখবো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। এরপরে আমাদের উদাহরণ 25 এ এটা লাগবে, কিন্তু 24 নাম্বার ম্যাথটা আমি বড় নিয়মে করাইছি, লতিভূতি দ্বারা ফার্স্ট ক্লাসে করাইছি। লতিভূতি মানে ত্রিকোণমিতির কনসেপ্ট বুঝেই কোন সূত্র ছাড়া এই ম্যাথ করা যায়, সেই নিয়মে করাইছি। এই রিলেটেড সৃজনশীলে ম্যাথ আসে। এখন আমি এটা একটু সংক্ষেপ নিয়মে করে দিব 24 নাম্বার। চলো, দেখো ম্যাথটার দুইটা নিয়ম। সহজ নিয়মটা কি, মানে আমি কোনো কনসেপ্ট জানি না, আমি কোনো সূত্র জানি না, ত্রিকোণমিতির কিচ্ছু জানি না, এরপরেও এই ম্যাথটা করা পসিবল। কিভাবে পসিবল, cot a মানে তো আমি জানি, cot কথাটার মানেই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ ছাড়া ত্রিকোণমিতির অনুপাতগুলো আমরা আনতে পারি নাই। তাহলে a হচ্ছে এই যে যেটাকে থিটা ধরবো সেটাকে ধরে নাও a, তাহলে বাকিগুলাকে বি সি নাম দাও ইচ্ছা মতো। তাহলে cot a কি, লতিভূতি লঘু, তার মানে ভূমি বাই লম্ব। তাহলে উপরের বিটা হচ্ছে ভূমি, নিচের এটা হচ্ছে লম্ব। তাহলে এটা কি হয়, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার হয় না, সব জানি। তাহলে দেখো a ইনটু sin a মানে কি, লম্ব বাই অতিভুজ লতি। তাহলে a ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b ইনটু cos a মানে কি, ভূমি, ভূমি হচ্ছে b ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে ভূমি b ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। সেম জিনিসটাই তো নিচে হবে, শুধু যোগ।
এরপরে দেখো পরের লাইনে আমি শুধু লব করি, এ এবং এ যদি গুণ করো তাহলে কি হয়, এ স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। সেম জিনিসটাই তো নিচে হবে, শুধু চিহ্ন কি হবে, প্লাস। পরে তুমি লসাগু যদি করো, লসাগুতে উপরে কি হয়, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, নিচে হয় এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আর এই যে এখানে লসাগু, নিচের লসাগু তো সেমই হবে, পরে কাটা যাবে না। তার মানে লসাগুর পরে লাইনটা কি রকম হবে দেখো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। উপরের লাইনের লসাগু তো এটাই। আর নিচের লাইনে সেম জিনিসের মাঝখানে যদি প্লাস থাকে তাহলে কি হয়, এ স্কয়ার প্লাস বি স্কয়ার রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো তো এটা কাটা গেলে কি থাকে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস, থাকে না? আরে এই যে এখানে, বুঝছি তো, তাহলে আর লিখলাম না, যাও ওই ফার্স্ট ক্লাসের ডিটেইলস করাইছি, না বুঝলে ফার্স্ট ক্লাস। এখন আমি সংক্ষেপে করাবো, একটু সংক্ষেপে করানো যায়। সংক্ষেপে করানোর জন্য আমাদের চিত্র লাগে না, চিত্র হচ্ছে কনসেপচুয়াল। এইভাবে করলে সারা জীবনেও ভুলবা না, কিন্তু সংক্ষেপটা অনেক সময় ভুলে যেতে পারো। দেখো তোমাকে কি দেওয়া আছে এখানে, cot a ইকুয়াল টু b বাই a, তোমার প্রমাণ করতে হবে কিসে, sin cos এ প্রমাণ করতে হবে, sin cos এ। তাহলে cot a কে কি লেখা যায়, cos a ডিভাইডেড বাই sin a। চেহারা মিলাইতে হয়, আমরা ফার্স্টে থেকেই দেখে আসছি, b বাই a। এবার দেখো এখানে sin আগে আছে, cos পরে আছে, তাইলে এটাকে করা হয় ব্যস্তকরণ। কি করা যায়, ব্যস্তকরণ। মানে কি, ব্যস্তকরণ মানে উল্টায় দেওয়া। যখন উল্টাবা, উভয় পক্ষই উল্টাবে, a বাই b। সাইড নোট লিখে রাখো, ব্যস্তকরণ কি করছি, ব্যস্তকরণ করছি, এত বা। এবার দেখো তো সাইন এর সাথে সহগ হিসাবে a গুণ অবস্থায় আছে এবং cos এর সাথে সহগ হিসাবে b গুণ অবস্থায় আছে। তাহলে লব এবং হরকে a এবং b দ্বারা গুণ করো, a sin a ডিভাইডেড বাই b cos a। এই সাইডে গুণ করলে এই সাইডেও গুণ করতে হবে, লবকে a দ্বারা গুণ করলে a স্কয়ার, হরকে b দ্বারা গুণ করলে b স্কয়ার। হয়েছে? এইবার দেখো এই যে a বাই b দ্বারা গুণ, a বাই b দ্বারা গুণ। আচ্ছা এইবার দেখো তো a sin a মাইনাস b cos a, উপরে হচ্ছে মাইনাস আছে, তাহলে এটাকে বলা হয় বিয়োজন যোজন। যোজন বিয়োজন এবং বিয়োজন যোজন বুঝি তো। আচ্ছা তাহলে বিয়োজন যোজন কি হবে, a sin a, লবের থেকে বিয়োগ হবে হর b cos a ডিভাইডেড বাই, নিচে লবের সাথে যোগ হবে হর প্লাস b cos a ইকুয়াল টু, এই সাইডেও তাই হবে, লবের থেকে বিয়োগ হর ডিভাইডেড বাই লবের সাথে যোগ হর। সাইড নোট কি, যোজন যোজন বিয়োজন। দেখো তো মিলে গেছে কিনা, a sin a minus b cos a divided by a sin a plus b cos a, এর মান কত পাইছে, a স্কয়ার minus b স্কয়ার ডিভাইডেড বাই স্কয়ার প্লাস b স্কয়ার। একটু আগে এই সেম মানটাই পাইছিলাম না, তাহলে এখানে ত্রিভুজ অঙ্কন করা লাগছে, মান বের করে লসাগু করা লাগছে, আর এখানে 1 2 3 4 লাইনে শেষ। এই যোজন বিয়োজনের কনসেপ্টটা আমরা ত্রিকোণমিতিতে অনেক ব্যবহার করব। কোন কনসেপ্ট বলছি, যোজন বিয়োজনের কনসেপ্টটা ত্রিকোণমিতিতে অনেক বেশি ব্যবহার করতে হবে। কথা কি ক্লিয়ার, বোঝাইতে পারছি? আচ্ছা যদি বুঝে থাকো তাহলে সর্বশেষ সৃজনশীল। দেখো যেহেতু সৃজনশীল তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে এই হচ্ছে 25 নাম্বার সৃজনশীল, সুন্দর করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখো। সৃজনশীল 100 করতে হয় না, একটা সৃজনশীল তুমি যদি বুঝে করে ফেলো, বাকিগুলা তো তোমার নিজেই আস্তে আস্তে গুছায় পারবা। আরো কিছু সৃজনশীল আমরা দেখব। এখানে 25 নাম্বারে দেখো তোমার দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে cosec a minus cot a equal to 1/x। ক নম্বরে তোমার কাছে কি চাইছে, cosec a plus cot a। ক নম্বরে কি চাইছে, cosec a plus cot a। তাহলে একটু আগে আমি কি বলি নাই, ক নম্বরে তুমি কি পাবা, cosec a plus cot a পাবা। এই যে এখানে যা দেওয়া আছে এটা উল্টাই যাবে, দ্যাট মিন্স হচ্ছে x। এটা কিন্তু তোমার করে দেখাইতে হবে, আমি সংক্ষেপে করছি তাই বলে হবে না, তোমার করে দেখাইতে হবে। cosec a plus cot a আমি করলাম না, কি করব, আমরা জানি cosec স্কয়ার a minus cot স্কয়ার a equal to 1। পরে সূত্র দিব cosec a plus cot a into cosec a minus cot a। এই মাইনাস cot এর মান বসাই দিব, ওই সাইডে যা গুণ হয়ে উল্টাই যাবে। বুঝাইতে পারছি? এখন আমি শুরু করব খ নাম্বার। আমি কত শুরু করব, খ নাম্বার।
এই খ নম্বরে এই রাশিটা আমি ক হতে পাই, এই রাশিটা আমি কোথা থেকে পাই, ক হতে পাই। তাহলে তুমি লিখবা ক হতে, খ নাম্বার লিখে এই যে এরকম লিখবা ক হতে, লিখছি। এইখান থেকে আমার দেখাইতে হবে সেক, কি দেখাইতে হবে, সেক। এখান থেকে কি দেখাইতে হবে, সেক। এবার দেখো তো আমরা একটা ম্যাথ করে আসছিলাম একটু আগে, হচ্ছে আজকের ফার্স্টের ম্যাথটা 17 নাম্বার, অনেকটা ওই টাইপের না? 17 নাম্বার অনেকটা ওই টাইপের না? tan a প্লাস, এই 17 নম্বরে কি ছিল, tan a প্লাস থেকে এখানে আছে cosec a প্লাস cot a, প্রমাণ করতে হবে sec। তাহলে দেখো মজার জিনিসটা দেখো, এগুলাকে ভেঙে দাও। 1 বাই cosec a কে কি লেখা যায়, 1 বাই sin a, মানে শুধু cosec a কে লেখা যায় 1 বাই sin a, প্লাস এখানে cot a আছে, cot a কে কি লেখা যাবে, cos a ডিভাইডেড বাই sin a ইকুয়াল টু কত, x। এত বা লসাগু করো, লসাগু করলে কত হয়, sin a। তাহলে এখানে থাকে 1 প্লাস cos a ইকুয়াল টু x, 1 প্লাস cos a ইকুয়াল টু x। লসাগু করা শেষ। দেখো ম্যাথটা তার বিপরীত দিকে যাচ্ছে। খেয়াল করো এখানে যেটা মিলাইতে হবে সেখানে স্কয়ার আছে, কিন্তু তোমার এখানে কি x এর মধ্যে স্কয়ার আছে? তাহলে তুমি বুঝতেছো উভয় পক্ষ কি করতে হবে, বর্গ করে দিতে হবে। উভয় পক্ষ কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে যদি বর্গ করো 1 প্লাস cos a উপরেও হোল স্কয়ার, নিচে sin স্কয়ার a ইকুয়াল টু ডান সাইডে কত হবে, x স্কয়ার, কি করে, বর্গ করে। তাহলে বর্গের ধারণা কোথা থেকে পেলাম, এই যে রাইট সাইডে যা প্রমাণ করব সেখানে স্কয়ার আছে, কিন্তু আমার স্কয়ার আসতেছিল না, এইজন্য আমি কি করে ফেললাম, বর্গ করে ফেললাম। বুঝতে পারছি কনসেপ্ট? আচ্ছা এইবার দেখো বর্গ করলে লাভ কি হয়েছে, উপরে আছে হচ্ছে 1 প্লাস cos a হোল স্কয়ার, দ্যাট মিন্স 1 প্লাস cos a দুইটা, নিচেও তাহলে cos a কনভার্ট করতে হবে। নিচে cos a কে কনভার্ট করলে sin স্কয়ার এ কে কি লেখা যায়, 1 মাইনাস cos স্কয়ার এ লেখা যায় না, 1 মাইনাস cos স্কয়ার এ লেখা যায় ইকুয়াল টু x স্কয়ার। তুমি কি জানো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, সুতরাং sin স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার এ লিখতে পারি না, অভেদের সূত্র। এত বা এবার তুমি যদি সূত্রটা ভেঙে দাও তাহলে দেখো তো 1 প্লাস cos a হোল স্কয়ার, নিচে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রতে ভাঙাইলে 1 প্লাস cos a ইনটু 1 মাইনাস cos a ইকুয়াল টু x স্কয়ার। তাহলে দেখো তো উপরে 1 প্লাস cos a হোল স্কয়ার মানে দুইটা আছে, নিচে আছে একটা। আমি উপরে একটু ভেঙে লিখে দেখাই দেই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। উপরে এটা লেখা যায়, তাহলে এই একটা যদি কেটে দাও কি থাকে, 1 প্লাস cos a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a ইকুয়াল টু x স্কয়ার। এই পর্যন্ত থাকে কিনা বলো, 1 প্লাস cos a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a ইকুয়াল টু x স্কয়ার থাকলো। এবার আসো আমার সেক মিলাইতে হবে, x স্কয়ারের সাথে 1 প্লাস অবস্থায় আছে, x স্কয়ারের সাথে 1 কি অবস্থায় আছে, মাইনাস অবস্থায় আছে। এই x এর নিচে মনে মনে একটা 1 আছে না, তার মানে বুঝতেছো যোজন বিয়োজন। তাহলে এটাকে আমি আবার এখানে একটু গুছায়া লিখে নেই, পরে যোজন বিয়োজন করি। 1 প্লাস cos a 1 মাইনাস cos a। আচ্ছা এক লাইনে যোজন বিয়োজন করলে বুঝবা, লব দেখো লব যোগ হর, এই দেখো এখানে 1 প্লাস, তাহলে উপরে যোগ, তাহলে যোজন করব, নিচে বিয়োগ, নিচে বিয়োজন করব। বুঝাইতে পারছি? তাহলে যোজন বিয়োজনের নিয়ম কি, ফার্স্টে উপরে এবং নিচে দুই জায়গায় কি লিখবা, লব। এবার যেহেতু যোজন করব তাহলে হর উপরে যায় যোগ হবে, যোগ হইলে চিহ্ন পরিবর্তন হয়, যোগ হইলে চিহ্ন পরিবর্তন হয় না। আর বিয়োজনের ক্ষেত্রে হর নিচে বিয়োগ করব, বিয়োগ হইলে চিহ্ন কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, ইকুয়াল টু। এটাও তো যোজন বিয়োজন, তাহলে এই x এর নিচে মনে মনে 1 আছে, x এর সাথে একবার 1 যোগ, x এর সাথে একবার 1 বিয়োগ। দেখো তো রাইট হ্যান্ড সাইড মিলছে কিনা, তাহলে লেফট হ্যান্ড সাইডও মিলবে। এই যোজন বিয়োজন কি আমি বুঝাইতে পারছি না বলবো? যোজন বিয়োজনের নিয়ম কি, লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। আর বিয়োজন যোজনের নিয়ম হচ্ছে লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর। হ্যাঁ এই যে একটা মজার জিনিস দেখায় তোমাকে, মনে করো যে 3/2 ইকুয়াল টু, এই সাইডেও 3/2, এই দুটো সমান। এখন তুমি যোজন করো, 3 প্লাস 2
ডিভাইডেড বাই 3 মাইনাস 2 ইকুয়াল টু 3 প্লাস 2 ডিভাইডেড বাই 3 মাইনাস 2। কি করছি? যোজন বিয়োজন করছি। কি করছি? যোজন বিয়োজন করছি। উপরে কত হয় 5, নিচে কত হয় 1। উপরে কত হয় 5, নিচে কত হয় 1। মিলছে? তার মানে যোজন বিয়োজন করলে সমীকরণের মান ঠিক থাকে, সমীকরণের মান কি হয় না? চেঞ্জ হয় না। তাহলে করা যাবে না? বিয়োজন যোজন করলেও সেম হবে, বিয়োজন যোজন করলেও সেম কাজ হবে। বুঝাইতে পারছি? তাহলে যোজন বিয়োজন চাইলে করা যায়, করলে মান চেঞ্জ হয়? হয় না। একই কাজ লব এবং হরে উভয় পক্ষে করলে মানের কোনো পরিবর্তন হয় না। এর জন্য আমাদের যখন প্রয়োজন হয় আমরা যোজন করি, যখন প্রয়োজন হয় আমরা বিয়োজন করি। এবার দেখো তো, এই কজে কজে কাটা, এখানে +1 -1 কাটা, উপরে কি থাকে 1 এবং 1 যোগ করলে 2, নিচে থাকে হচ্ছে 2 কজে। কি থাকে? 2 কজে ইকুয়াল টু x² + 1 ডিভাইডেড বাই x² -1। এই 2 কেটে দাও, তাহলে উপরে কত থাকবে 1। 1 বাই cos a কে তুমি কি sec a বলতে পারো না? 1 বাই cos a মানে কি sec a ইকুয়াল টু x² + 1 ডিভাইডেড বাই x² -1। দেখো তো প্রমাণ করা গেল কিনা? দেখাও যে sec a ইকুয়াল টু x² + 1 x² -1 শর্ট। এই সৃজনশীল বুঝছো? যোজন বিয়োজন বুঝছো? তাহলে কি করছি? cosec a প্লাস cot a এটা পাইছিলাম। এখন তুমি কোশ্চেন করতে পারো, স্যার তাহলে cosec a মাইনাস cot a থেকে কি আমি প্রমাণটা করতে পারবো না? পারবো। এখানে যোজন বিয়োজনের জায়গায় বিয়োজন যোজন হবে। করে দেখো পারবা, করে দেখো পারবা। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি? ব্যাটারি অলমোস্ট শেষ। আচ্ছা, আমাদের ম্যাথ অলমোস্ট শেষ, চলো আমরা তাড়াতাড়ি করে ফেলি। তাহলে cosec a minus cot a equal to 1 by x হলে আমরা ক করলাম, খ করলাম। এবার একটা মাত্র ম্যাথ বাকি আছে, সেটা হচ্ছে tan a plus cot এর মান বের করে দেখাতে হবে। মুছে ফেলবো? এটা বোঝাইতে পারছি আমি? আচ্ছা, tan a plus cot a, কিন্তু কথা হচ্ছে এটা উদ্দীপকের আলোকে দেখাইতে বলছে, এটাই হচ্ছে বিষয়। কিসের আলোকে দেখাইতে বলছে? উদ্দীপক। তা না হলে তুমি কি করতা? দেখো এই ম্যাথ কত সহজ। তুমি শুধু tan a প্লাস cot a নাও, নিয়ে sin cos a ভাঙাই দাও। এটা হচ্ছে sin a ডিভাইডেড বাই cos a প্লাস cos a ডিভাইডেড বাই sin a। ভাঙানো শেষ? এত বাহ। এখন মনে করো যে লসাগু করো। লসাগু করলে sec a cos a কে আনতে হয়, তাই না? লসাগু করি। cos a sin a, cos cos কাটা, তাহলে sin স্কয়ার a প্লাস sin sin কাটা cos স্কয়ার a। দেখো মিলে গেছে। ইকুয়াল টু উপরে লেখা যায় কি 1, 1 ডিভাইডেড বাই cos a sin a, এই লেখা যায় না? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a কে 1 লেখা যায়। এবার 1 বাই cos a কে কি লেখা যায়? sec a। 1 বাই sin a কে কি লেখা যায়? cosec a। দেখো তো রাইট হ্যান্ড সাইড হইলো কিনা? এটাই অ্যানসার হতে পারতো, কিন্তু এটা অ্যানসার হবে না। কারণ তোমাকে বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো। দ্যাট মিন্স উদ্দীপকের চিত্র থেকে প্রমাণ করতে হবে। লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করলে হবে না। কোথা থেকে প্রমাণ করতে হবে? চিত্র থেকে প্রমাণ করতে হবে। মুছে ফেললাম এটা। চিত্র থেকে প্রমাণ করার জন্য ফার্স্ট কাজ কি? তোমার চিত্র আঁকতে হবে। এখন চিত্র আঁকার জন্য তুমি কি এই লাইনটা ব্যবহার করবা না সেকেন্ড লাইনটা ব্যবহার করবা? আমাকে বলো তো। উপরের লাইনে cosec a মাইনাস cot a, আমরা একটা অনুপাতের জন্য চিত্র জানি, তাহলে sec এর জন্য আমি ব্যবহার করব। কথা কি বুঝাইতে পারছি? চিত্র কার জন্য হবে? sec এর জন্য হবে। তাহলে এই যে দেখো গ নাম্বার, sec এর জন্য কেন চিত্র হবে? উপরে cosec a মাইনাস cot এর জন্য চিত্র হয় না। কার জন্য চিত্র হবে? sec a। তো আমি এইটাকে a ধরবো। কাকে a ধরবো? এইটাকে। তাহলে এইটা b, এটা c, এটা 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি লেখার দরকার নাই। এবার তুমি বলো তো sec কার বিপরীত? sec cos এর বিপরীত। তাহলে cos মানে কি? cos ইকুয়াল টু হচ্ছে লতিভূতি, ভূমি বাই অতিভুজ। তাহলে sec হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজের মান কত? এটা উপরে। অতিভুজ বাই ভূমি মানে কি? এটা হচ্ছে অতিভুজের মান, আর নিচেরটা কার মান? ভূমির মান। এটাই তো আমরা ফার্স্ট ক্লাস থেকে দেখে আসলাম। তাহলে এখানে অতিভুজ হচ্ছে x² + 1, আর ভূমি কত পাচ্ছি? x² -1। তাহলে তোমার কার মান বের করতে হবে? লম্ব। কার মান বের করতে হবে? লম্ব। তাহলে সূত্র কি?
বিসি স্কয়ার, এটা কিন্তু ম্যাথের অংশ হিসেবে থাকবে। বিসি স্কয়ার প্লাস এই যে বিএ স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার, পিথাগোরাসের সূত্র। মান বের করব বিসি এর, তাহলে বিসি ইকুয়াল টু রুট ওভার এসি স্কয়ার মাইনাস বিএ স্কয়ার লেখা যায়, ইকুয়াল টু রুট ওভার এসি স্কয়ার মানে কত, এক্স স্কয়ার প্লাস 1, এক্স স্কয়ার প্লাস 1 এর উপরে হোল স্কয়ার মাইনাস বি এর মান কত, এক্স স্কয়ার মাইনাস 1 এর উপরে হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে 2x আসবে, ক্যালকুলেশন করে দেখো এটা কত হবে, x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 মাইনাস ব্র্যাকেট দিলাম যেহেতু মাইনাসের চিহ্ন চেঞ্জ হয়, এটা কত হয়, x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1, পরের লাইনে ব্র্যাকেট উঠাও, রুট ওভার x টু দি পাওয়ার 4 2x স্কয়ার প্লাস 1 মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার মাইনাস 1, x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 কাটা, প্লাস 1 মাইনাস 1 কাটা, ইকুয়াল টু রুট ওভার 2x স্কয়ার যোগ করলে কত হয়, 4x স্কয়ার, 4x স্কয়ার কে বর্গমূল করলে কত হয়, 2x, তাহলে লম্ব কত পাচ্ছি, 2x। এটা কোথায় থাকবে, ম্যাথের অংশ হিসেবে থাকবে, এটা ম্যাথের অংশ হিসেবে থাকবে। লেখা শেষ, এটুকু লিখছি, মান বের করছি, এখন এটা মুছে দিলাম, আমার সমস্যা আছে, তাহলে এটা মুছে দিলাম, তোমাদের এটা খাতায় থাকবে। এবার লেফট সাইড এবং রাইট সাইড, তোমরা আগে লেফট সাইড করবা রাইট সাইড করবা, আমি পাশাপাশি করে ফেলি, কি বলো, আমি পাশাপাশি করি। লেফট সাইড হচ্ছে tan a প্লাস cot a, আর রাইট সাইড হচ্ছে sec a ইনটু cosec a। বুঝাইতে পারলাম? এই ম্যাথটা একদম মানে আজকের ক্লাস না, এটা ফার্স্ট ক্লাসের পরে এই সৃজনশীলটা করাই দেওয়া যায়, কিন্তু এই যে যোজন বিয়োজন হাবিজাবি দেখাইতে হয় দেখা করি না, এই ম্যাথটা কিন্তু লতিপতি কনসেপ্টে করতেছি, ফার্স্ট ক্লাসের কনসেপ্টে। ইকুয়াল টু tan মানে কি, লম্ব বাই ভূমি, এটা থিটা হলে লম্ব কোনটা, এটা, ভূমি কোনটা, এটা, তাহলে লম্ব হচ্ছে 2x ডিভাইডেড বাই ভূমি হচ্ছে x স্কয়ার মাইনাস 1 প্লাস cot a মানে কি, ভূমি বাই লম্ব, তাহলে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। এখানে আসো রাইট সাইডে sec এর মান তো আমি পাইছি, x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 ইনটু cosec মানে কি, sin এর বিপরীত, sin কি, লতি, তাহলে cosec মানে হচ্ছে তিল, সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কি হবে, অতিভুজ বাই লম্ব, x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই লম্ব কত, 2x। এখান থেকে দেখা যাচ্ছে না ওরা সেম, আচ্ছা একটু ক্যালকুলেশন করি, উপরে লসাগু করো, লসাগু করলে কত হয়, 2x ইনটু x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1 কাটে গেলে 2 দুগুণে 4, x গুণ করলে x স্কয়ার প্লাস 2x যদি কাটা যায় তাহলে x স্কয়ার মাইনাস 1 আর x স্কয়ার মাইনাস 1 গুণ হবে, দ্যাট মিন্স x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, তাই না? এখানে দেখো কি হয়, এখানে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2x ইনটু x স্কয়ার মাইনাস 1, এখানে 4x স্কয়ার প্লাস, সূত্র ভাঙাই দাও, x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x ইনটু x স্কয়ার মাইনাস 1, এখানে সূত্র ভাঙাই দাও, x টু দি পাওয়ার 4 প্লাস 2x প্লাস 1 a স্কয়ার প্লাস 2ab প্লাস b, আচ্ছা 2x না তো 2x স্কয়ার, কারণ এখানে a বলতে তো x স্কয়ার পুরোটাকে নিছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হইছে, তাহলে এখানে এটাকে কি লেখা যায়, 2x ইনটু x স্কয়ার মাইনাস 1, হর যেহেতু মিলে আছে হর নিয়ে আর কাজ না করি, দেখো তো x টু দি পাওয়ার 4 কে সামনে নিয়ে আসলাম, 4x স্কয়ার থেকে দুইটা x স্কয়ার চলে গেলে কি থাকে, প্লাস 2x স্কয়ার থাকে, প্লাস 2x স্কয়ার থাকে প্লাস 1 ডিভাইডেড বাই 2x ইনটু x স্কয়ার মাইনাস 1, এখানে তাই আছে না, x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x ইনটু x স্কয়ার মাইনাস 1, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট সাইড ইকুয়াল
রাইট সাইড। কি করতে বলছে? প্রমাণ করো, প্রুফড। এই বোঝানো গেল এটা। তাহলে এটা চিত্র কিভাবে অঙ্কন করছে? এই যে সেক এ থেকে চিত্র অঙ্কন করে লম্বের মান বের করে নিছি। ডান। 9.1 কিন্তু শেষ হলো না। 9.1 এর এই তোমার উদাহরণ 11 এবং কাজের অঙ্ক দিয়ে আরেকটা ক্লাস হবে। উদাহরণ 11 করতেই সময় লাগবে, কারণ উদাহরণ 11 10-12টা ভ্যারিয়েশন আছে যেগুলা বিভিন্ন সময় পরীক্ষায় আসে। আমরা 4-5টা করবো, বাকিগুলা সেম। খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ 11 নম্বর ম্যাথ। সো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ উদাহরণ 11 সাথে দেখা হচ্ছে। তো ভালো থাকো, সুস্থ থাকো।